वेलकम बैक टू आवर चैनल सबाई केमन आछो आई होप यू ऑल डूइंग ग्रेट। तो प्रथमेই জানাই সকলকে শুভ রথযাত্রা। তো ভুবনেশ্বর আসার পর এটা আমাদের প্রথম রথযাত্রা। তো এখন প্রায় 5টার মতো বাজে। তো আমরা ভাবলাম যে ভুবনেশ্বরে যেহেতু আছি আর উড়িষ্যাতে বিশাল বড় করে তো আমরা সকলেই জানি যে রথযাত্রা সেলিব্রেট করা হয়। তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, প্রথমবার উড়িষ্যাতে আমি কোনো রথযাত্রা দেখব। তো জানি না আদৌ অলরেডি লেট হয়ে গেছে, 5টা বাজে, কতটা দেখতে পারবো কি না। সেখানেই আমরা যাব আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকো। তো দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। রথযাত্রা এর সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িত। আর ছোটবেলায় মা বলতো রথযাত্রা মানে বৃষ্টি তো হবেই। তো সেই মতো আমরা ঠিক বেরোনোর আগে অঝোরে বৃষ্টি, সেটা তোমরা এই ভেজা রাস্তা দেখে বুঝতেই পারছো। তো অঝোরে বৃষ্টি হওয়ার পর এখন বেশ ঝলমলে নীল আকাশ দেখা যাচ্ছে। যেহেতু এটি আমাদের কাছে একদমই নতুন শহর, মোটে 2 মাস হয়েছে, তাই কোথায় রথযাত্রা সবচেয়ে ভালো হয় সেই ব্যাপারে আমাদের অতটা নলেজ নেই। তবে 3-4 কিলোমিটার ডিস্টেন্সে একটি ইস্কন রয়েছে, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। বৃষ্টির কারণে আমাদের বেরোতে যেহেতু অনেকটাই দেরি হয়ে যায়, তাই আমরা গিয়ে দেখি এখান থেকে রথ অলরেডি বেরিয়ে গেছে। তবে ইস্কনে যখন চলেই এসছি, ভাবলাম দর্শন করে যাই। বৃষ্টির কারণে সিঁড়িগুলি অত্যন্ত পিচ্ছিল হওয়ার কারণে খুবই সাবধানে এগোতে হচ্ছে। মন্দিরে প্রবেশ করেই বাঁদিকে দেখতে পেলাম একটি মিষ্টির দোকানের মতো, যেখান থেকে তোমরা প্রসাদ কিনে ঈশ্বরকে অর্পণ করতে পারবে। রথ বেরিয়ে গেলেও মন্দিরের ভেতরে ছিল অনেক মানুষের সমাগম, কিন্তু বৃষ্টির কারণে আমরা লেট আসার কারণে মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম যে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার যে বিগ্রহ সেগুলো আর নেই, ওনারা রথের সহিত প্রস্থান করেছেন। এখানে গিয়ে দেখলাম পণ্ডিত মশাই তুলসী পুজো করছেন আর ভক্তগণেরা তা উপভোগ করছেন। মন্দিরে প্রবেশ করেই ডান দিকে বেশ কয়েকটি দোকান ছিল, যেখানে শ্রীকৃষ্ণ, শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রার খুবই সুন্দর অসাধারণ বিগ্রহ এবং বিভিন্ন ছবি এবং বিভিন্ন বই সেগুলি কিনতে পাওয়া যাচ্ছিল। ক্যামেরার মাধ্যমে অত সুন্দরভাবে প্রস্ফুটিত না হলেও সামনে থেকে বেশ সুন্দর লাগছিল দেখতে। মন্দিরের সামনে একটি খুবই সুন্দর ফাউন্টেন রাখা ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ কত কত মানুষের সমাগম। মন্দির সংলগ্নে একটি বেশ ভালো প্রসাদ ভাণ্ডার রয়েছে, যেখানে অর্থের বিনিময়ে তোমরা প্রসাদ কিনে খেতে পারো, অনেকটা ওই মন্দির ক্যান্টিনের মতো। এখানে মন্দির সংলগ্ন একটি মলের মতো রয়েছে, আর তার সামনে প্রচুর স্ট্রিট ফুডের দোকান বসেছে। আমরা যেহেতু এখানে নতুন, তাই আমরা বুঝতে পারছিলাম না যে রথ এখান থেকে প্রস্থান করে কোথায় গিয়েছে। মনটা একটু খারাপ হচ্ছিল, কারণ রথযাত্রায় আমরা রথের দর্শনই পেলাম না। কিন্তু ফরচুনেটলি ওর এক কলিগের সাথে এবং তার ফ্যামিলির সাথে দেখা হয়ে যায়, এবং ওরা বলেন ওটি ডিএভি স্কুলের পাশে আরেকটি মন্দির আছে, সেখানে গিয়েছে।
তো এখানে অনেক অনেক লোভনীয় স্ট্রিট ফুড দেখে আমার খুব পাওভাজি খেতে ইচ্ছে করে। ভুবনেশ্বরে আসার পর আমি একদিনও পাওভাজি খাইনি, তাই 1 প্লেট পাওভাজি নিয়ে নিলাম, আর যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। এনাদের সাথে দেখা হওয়ার কারণে আমরা জানতে পেলাম যে রথটি কোথায় গিয়েছে। তো ওনাদের সাথেই চললাম রথ দর্শনের উদ্দেশ্যে। তোমাদের আগেই বলেছি, ডিএভি স্কুলের পাশে যে লেন রয়েছে সেখানে একটি মন্দির রয়েছে, সেখানেই রথ পৌঁছে গিয়েছে। রথ দেখতে পেয়ে মনটা আবার আনন্দে ভরে উঠল, কারণ এর সাথে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িত। কিন্তু এখানে ভিড় এতটাই ছিল যে কিছুটা আমরা প্যানিকই করে যাচ্ছিলাম, কারণ মারাত্মক ভিড় হয়েছিল ওখানে। আমরা যারা 90s-এর কিড, তাদের কাছে রথযাত্রা, রথের মেলা এগুলো নস্টালজিয়া। আমি যেহেতু উত্তরবঙ্গে ডুয়ার্সে বড় হয়েছি, তো সেখানে রথের সময় একটি ফল পাওয়া যায়, সেটাকে প্রসাদ হিসেবেও দেওয়া হয়। তো সেটি হলো লটকা, তোমরা হয়তো অনেকেই জানো। তো সেটা নিয়েও অনেক নস্টালজিয়া রয়েছে। ছোটোবেলায় লটকা ছাড়া রথযাত্রা, রথের মেলা ভাবতেই পেতাম না। রথযাত্রা রথের মেলা ছাড়াও অসম্পূর্ণ, তাই ওই লেনেই একটি ছোট্ট মেলার মতো বসেছে। রাজ্য ভিন্ন হওয়ার কারণে এখানে খাবার দাবারও অনেক আলাদা। যেমন এখানকার মেলায় আমি প্রচুর এরকম লঙ্কার পকোড়া, তারপর পেঁয়াজি, এই ধরনের জিনিস অনেক বেশি দেখতে পেয়েছি, যেটা আমাদের বেঙ্গলে যেমন জিলিপি ছাড়া অসম্পূর্ণ, কিন্তু আমি এখানে কিন্তু পুরো মেলাতে কোথাও জিলিপি দেখতে পেলাম না। আমাদের ছোটোবেলায় রথের মেলা মানে জিলিপি আর লটকা। তবে এখানে এসে আমি একটি নতুন জিনিস ট্রাই করেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটিকে বলা হয় মথুরা কেক। এটা অনেকটা হালকা মিষ্টি একটি ফ্রাইড ব্রেডের মতো খেতে। দেখতে পেলাম পুরো মেলা জুড়ে এই মথুরা কেক আর লঙ্কার পকোড়া সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
আমরা যে রথের মেলায় এসেছি সেটি মন্দিরের বাইরে রাস্তার দুপাশে একটি ছোট্ট রথের মেলা বসেছে। মেলাটি ছোট্ট হলেও প্রচুর মানুষের সমাগম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। পুরো মেলাটি আমাদের সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে। এখানেও মন্দির সংলগ্ন একটি মিষ্টির দোকান রয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের মিষ্টি রাখা আছে, যা তোমরা কিনে প্রসাদ হিসেবে ঈশ্বরকে নিবেদন করতে পারবে। এখানে মিষ্টির দোকানে বেঙ্গলের থেকে একটু ডিফারেন্ট মিষ্টি আমি দেখতে পেয়েছি, যেমন ছানা পোড়া, গজা, মোরব্বা, মালপোয়া, এই ধরনের মিষ্টি, মূলত ভাজা মিষ্টি এখানে বেশি দেখতে পাওয়া যায়। তো রথযাত্রার একটি খুব সুন্দর সন্ধ্যা কাটানোর পর এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আপকামিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন লাভ অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই।